এই সংবিধানের মূলনীতি পরিবর্তনের মূল উদ্দেশ্য পিআর পদ্ধতি। দেখুন, এই যে নতুন নতুন ঝামেলা তৈরি করা বা মীমাংসিত বিষয় নিয়ে আপনার পুনরাবৃত্তি করা, এটা আমাদের গত বেশ কতদিনের ঐক্যমত্য কমিশনটা হবার পরেই আমরা কিন্তু নানা প্রেক্ষাপটে এই জিনিসটা দেখতে পেয়েছি। যেমন আমি আপনাকে একটা কথা বলি, এর মধ্যে সবচেয়ে আলোচিত যেটা, এটা আপনার প্রশ্নের সাথে কানেক্টেড, অ্যাকচুয়ালি সংবিধানের মূলনীতি আপনি পরিবর্তন যে করবেন, সংবিধানের মূলনীতি পরিবর্তন করার সাথে এটা যুক্ততা আছে। ঐক্যমত্য কমিশন যখন করা হলো, দেখবেন একটা মীমাংসিত জিনিস ছিল, আমাকে কারেক্ট করবেন মোশাররফ ভাই, সেটা হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে কিন্তু মীমাংসিত ছিল যে আসলে পিআর পদ্ধতিতে ইলেকশনটা হবে না, এরকম একটা ব্যাপার ছিল কিন্তু, রাইট? কিন্তু আপনি দেখবেন এরপরে হঠাৎ করে পিআর পদ্ধতির আলাপটা চাওর হলো। এবং আমি একজন একাডেমিক হিসেবে যেটা মনে করি, আসলে এই সংবিধানের মূলনীতি পরিবর্তনের মূল উদ্দেশ্য পিআর পদ্ধতি। কারণ আপনি সংবিধান পরিবর্তন না করে আপনি পিআর পদ্ধতিতে যেতে পারবেন না। এটা বলা হয়েছে যদি আপনি সংবিধান পরিবর্তন করেন তাহলেই কেবল আপনার পিআর পদ্ধতিতে আপনি যেতে পারবেন। এবং সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটি নির্বাচিত গভর্নমেন্টের কাছে যেতে হবে। অর্থাৎ আপনি কোনোভাবেই এই বিদ্যমান সংবিধানে থাকা অবস্থাতে পিআর পদ্ধতি আসলে আনতেই পারবেন না। এই আলাপটা জনগণে আমরা পৌঁছাইনি, জনগণ কিন্তু এই আলাপটা জানে না। আপনার সংবিধানের মূলনীতি নিয়ে সংকট যেই পার্টিকুলার নাম আপনি বলছেন, আপনি এনসিপির কথা বলছেন, হ্যাঁ, কিন্তু আমি এখানে এটা খুবই একটা দুঃখজনক বিষয় যে এনসিপি একটা এমন সম্ভাবনাময় তরুণদের একটা পার্টি হতে পারত, যে পার্টিটা আমাদের অনেক বেশি আশার জায়গা দেখাতে পারত। আমি নিরপেক্ষভাবেই কথাটা বলছি, কিন্তু আমাদের প্রত্যাশা আর তাদের কার্যক্রমের মধ্যে যোজন বিস্তারিত ফারাক। কোন কোন কার্যক্রমের কারণে এরকমটা মনে হচ্ছে আপা? দেখেন, এই যে যেমন কিছুক্ষণ আগে মোশাররফ ভাই যখন বলছেন যে পোশাক নিয়ে উনি যখন বললেন বা নারীর এই বিষয়গুলো বহুত্ববাদের কথা বললেন, দেখেন আমরা কিন্তু নাগরিক হিসেবে একটি বৈষম্যহীন, যেটা এনসিপির মূল বক্তব্য ছিল, আপনি যখন বৈষম্যহীন একটি সমাজ করবেন তখন কিন্তু লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করার কথা। খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু যে কোনো কমিউনিটি মেম্বারের পিপুল থাকবে যে সে কিন্তু একজন নাগরিকের সকল অধিকার সংরক্ষণ করেন। তাহলে এটি বলা, এটি খুব কামনীয় ছিল যে কোনো একটি দল এটি বলবে, কিন্তু এনসিপিতে দেখা গেল যে ঘটনাটা এরকম ঘটলো না। আবার এই যে দুদিন আগে আপনার পোশাক নিয়ে যে একটা নাটক হলো, ভিক্টর টারারের ভাষায় সোশ্যাল ড্রামা, প্রায়ই এরকম বাংলাদেশ ব্যাংকের কথা, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের কথা বলছি আপনার, এই যে পোশাক নিয়ে, মানে আমি কোন পোশাক পরবো, কতটুকু হাতার ব্লাউজ পরলে শালীন হবে, কতটুকু হাতার ব্লাউজ পরলে শালীন হবে না, এই ধরনের একটি অধ্যাদেশ যখন দেয়া হলো, আপনি খেয়াল করবেন যেই এটা বাংলাদেশ ব্যাংক এমনি দেয়নি, এটা আবার আরেকটা গল্প। কিন্তু এই যে অধ্যাদেশ দেয়া, লক্ষ্য করে দেখেন, আপনার মনে আছে আমারই সাথে এনসিপির কোনো একজন নেত্রীর খালেদ মহিউদ্দিনের শোতে একটা হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে শিশুদের পোশাক কি হবে, বয়স্কদের পোশাক কি হবে, নারীর পোশাক কি হবে, পুরুষের পোশাক কি হবে, সেজন্য একটু বোর্ড গঠন করে দেওয়া হবে। ড্রেস কোডের কথা বলা ছিল, কিন্তু আপা মানে সংস্কারের মূল জায়গাগুলোতে আসলে কতটা নজর দেয়া হচ্ছে? মানে আপনার কাছে কি মনে হয় যে মূল জায়গাগুলো নজর বেশি পাচ্ছে নাকি এই জায়গাগুলোতে বেশি নজর দেয়া হচ্ছে? সেটি যদি হয়েও থাকে কেন? না, সংস্কার কিসের সংস্কার? এটা প্রশ্ন আমার কাছে, কিসের সংস্কার? যতগুলো সংস্কারের দাবি এসেছে 5ই আগস্টের পরে, সেটা কিসের সংস্কার বলেন তো একটু চিন্তা করে, যে এমন কোন সংস্কারটি আছে যেটি নাগরিকের সংস্কার নিয়ে কথা বলে, নাকি সকল সংস্কার হয়েছে কেবল এবং কেবলমাত্র রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত যে সংস্কার, সেটি নির্বাচন, রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত সংস্কার কমিটি, রাইট? আপনি যেই একটি মাত্র সংস্কার কমিটি ছিল আপনার নির্বাচন কমিশনের বাইরে, সংস্কার কমিশনের বাইরে মনে করেন শিল্প নিয়ে হয়েছিল, রাইট, তথ্য কমিশন নিয়ে তথ্য সংস্কারের একটা হয়েছিল। না, আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা নিয়ে সংস্কার কমিটি হয়েছে? এই যে আন্দোলনের মূল কি ছিল, কোটা না মেধা, মনে পড়ে বৈষম্যহীন, এই মাত্র 1 বছর আগে কোথায়? আপনি তো একজন শিক্ষক, শিক্ষাঙ্গনে কি পরিবর্তন দেখছেন? এই জন্যই তো বলছি, কোথায় সেই শিক্ষাঙ্গনের শিক্ষা সংস্কার কমিশন? যে শিক্ষাঙ্গন আমার বৈষম্যহীন হওয়ার কথা ছিল, আসলে কি হয়েছে? নাকি 5ই আগস্টের পরে শিক্ষকদের গলায় জুতার মালা পরানোর
আপত্তিকর দৃশ্য দেখা গিয়েছে, নাকি 5ই আগস্টের পরে কোন শাহজালাল ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির উপাচার্য মহোদয়কে শিক্ষার্থীরা যে তাকে শপথ বাক্য পড়ানোর মতো ঘটনা দেখা গিয়েছে, নাকি আপনার ভীষণ রকমের আপত্তিকর অসম্মানজনক কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুনতে হয়েছে, নাকি কুয়েটের যে খুলনা বিশ্ববিদ্যালয় যে ছিল সেখানকার উপাচার্যকে নিয়ে ঘটনা ঘটেছে? তার মানে আপনি বিশ্ববিদ্যালয় তো একটা শিক্ষাঙ্গনের পরিবেশ, শিক্ষার্থীদের পরিবেশ, সেটি কি বিশ্ববিদ্যালয় হয়েছে? বিশ্ববিদ্যালয় বাদ দেন, 5ই আগস্টের পরে আমাদের অটো পাস দিতে হলো কেন? এটাই কি শিক্ষা কোটা নামে দাঁড়িয়ে ছিল, নাকি আপনার এই যে ফেল করেছে যারা, পাস করেননি যারা, তাদের আন্দোলনের জন্য 5ই আগস্ট হয়েছে? আপনি জুলাই অভ্যুত্থানে আপনি বলা যায় যে একদম খুব সক্রিয়ভাবে ছিলেন, আপনারা এখন আপনি এই প্রশ্নগুলো তুলছেন, এই কথাগুলো আসলে মানে আপনারা বলছেন কিনা, মানে আপনাদেরকেই প্রশ্ন তুলতে হচ্ছে, মানে ফলাফলটা কি দাঁড়াচ্ছে তাহলে? না দেখেন, জুলাই আন্দোলন একটা স্বপ্ন, একটা ভীষণ রকমের, যে কথা বলেছিলাম আপনাকে, স্বপ্ন দেখা ভুল হয় না, স্বপ্ন দেখা মানুষের স্বভাব, স্বপ্ন দেখা যে কোনো সভ্যতার প্রথম সোপান, স্বপ্ন না দেখলে পারলে আপনি আগাতে পারবেন না।